এই ব্রোকলিটা বড় হয়েছে, এইটা কাটছি। একদম কচি। চলো এবার আলু শাকগুলো তুলে নিই। কচি কচি আলু পাতা হয়েছে সবে। এই আলু পাতা আজকে ভাজা করব চিংড়ি মাছ দিয়ে। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। পুকুর থেকে একটা জাপানি পুঁটি মাছ ধরেছি, সেই মাছটা আজকে এই ব্রোকলি দিয়ে রান্না করব। ব্রোকলি তো আমরা সবসময় ভাজা খেয়ে থাকি, আজকে একটু ঝোল রান্না করব। আর তার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে আলু শাক ভাজা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। ব্রোকলিটাও তুলে এনেছি আর আলু শাক তুলে এনেছি। চলো, আর লাগবে না, তোলা হয়ে গেছে, যা হয়েছে হয়ে যাবে। চলো। মাছ, শাক, ব্রোকলি সব একসঙ্গে দুজন মিলে কেটে নেব। আজকে ছিপে একটা বড় জাপানি পুঁটি পড়েছে। এরকম বড় বড় জাপানি পুঁটি খেতে খুব ভালো। এখন শীতকালে এইসব পুঁটি মাছে তেল হয়েছে। অন্যান্য দিন ছোট ছোট পুঁটি মাছ পড়ে, আজকের একটা বড় পড়েছে ছিপে। যখন মাছটা ধরে, ছিপটা যখন আমি টেনে তুলছি, তখন মনে হচ্ছে যেন কি বিশাল বড় একটা মাছ ধরেছে মনে হয়। টেনে তুলে দেখি যে এই জাপানি পুঁটি। ভাগ্যিস তোমার ছিপটা কেটে নিয়ে চলে যায়নি। না না, আমি টেনে দুই হাত দিয়ে টেনে তুলে এনেছি। এবার মাছটা পিস করে নেব। তেল হয়েছে, দেখেছো? এই দেখো, শীতে তেল পুরো জমা দেখেছো? আছে। এর মধ্যে পিত্তটা দেখো কত বড়। এবার ব্রোকলিটা কেটে নেব। একদম কচি ব্রোকলি আমাদের বাগানের। এরকম বড় বড়ই রাখবো, কচি তো ভেঙে যাবে, বেশি ছোট করব না। এই যে ডাটাগুলো বেরিয়েছে, এই ডাটাগুলো ফেলবো না, এগুলো তরকারিতে দিয়ে দেবো। একদম নরম, এগুলোও খেতে ভালো লাগে। দেখুন কত সুন্দর, পুরো নরম, ভেঙে যাচ্ছে। আমার মাছ কাটা হয়ে গেছে, তুমি সবজিগুলো কাটো, আমি মাছটা ধুয়ে নিয়ে আসি। যাও। মাছগুলো এবার ভেজে নেবো।
ভাজা তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজের কুচি, থেতো করা রসুন, এবার শাক দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছ, লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখবো শাকটা নরম হওয়ার জন্য। মাছের ঝোলের জন্য আলুটা কেটে নেব। শাকটা নাড়াচাড়া দিয়ে দিয়ে ভেজে নেব। শাকে জল বেরিয়েছে, শাকে এই জলটা বেরিয়েছে, এই জলটা ভালো করে টাঙিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। মাছের ঝোল রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজের কুচি, এবার ব্রোকলি আর আলু দিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে ভালো করে সবজিটা কষাবো। কাঁচা লঙ্কা ছেড়া, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তবে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। এবার এর মধ্যে গোটা পাকা টমেটো দিয়ে আর একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার তরকারিটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। তরকারিটা এবার ভালো করে একটু ফুটিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। একদম হালকা তেল মশলায় আজকের ব্রোকলিটা রান্না করেছি। হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
বাড়িতে রান্না করবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।